জেলার 25 থেকে 30টি স্কুলের প্রায় 350 পড়ুয়ার ট্যাবের টাকা বিহারে চলে গেছে। টাকা জমা পড়েছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে। আর গড়মিলের অঙ্ক প্রায় 35 লক্ষ টাকা। তালিকায় রয়েছে সাগর, গোসাবা, কুলপি, কুলতলি, মগরাহাট, সোনারপুর, বারুইপুর, বজবজ, মহেশতলা। বুঝতেই পারছেন, একাধিক স্কুল এবং প্রায় 400 পড়ুয়ার টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকেইনি। স্কুলগুলোকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক। এখানেই শেষ নয়, এবার বহরমপুরের ছবি রাখবো আপনাদের সঙ্গে। 600 জন পড়ুয়ার ট্যাবের টাকা জালিয়াতি। বহরমপুর শহর ও শহর লাগোয়া স্কুলের 600 জন ছাত্রের ট্যাবের টাকা ঢোকেনি, এমনটাই অভিযোগ। বহরমপুর শহরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ ও বহরমপুর শহর লাগোয়া মনীন্দ্রনগর হাই স্কুলে ট্যাব জালিয়াতি হয়েছে। বারবার জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি, এমনটাই দাবি স্কুল কর্তৃপক্ষের। স্যাররা এখন এই নিয়ে কিছুই করেনি। স্যারদেরকে জানানো হয়েছে, স্যাররা বলেছে ওয়েট করতে, আর কিছু রেসপন্স কিছু বলছে না। আমরা তো সবকিছু চাই, আমরা চাইছি যে তাদের সলভ হয়ে যাক ম্যাটারটা, কিন্তু কিছু তো হচ্ছে না। অনেক স্কুলে পেয়ে গেছে। আমরা নিজের স্কুল শিক্ষককেও জানালেও তিনি বলছেন যে 3বার 4বার করে ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক নিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো সুরাহা পেছি না। না, আমার স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কোনো ছাত্রই ট্যাবের টাকা পায়নি। ছাত্ররা প্রায় দিনই খোঁজ নিতে আসছে যে স্যার টাকা ঢুকছে না। আমরাও খবর পেয়েছিলাম যে এই সপ্তাহতে প্রথম দিকে টাকা ঢুকে যাবে আমাদের স্টুডেন্টদের, কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। তবে আমাদের জেলা শিক্ষা দপ্তরে আমি যোগাযোগ করেছিলাম, ওনারা বলেছেন যে ওনারা চেষ্টা করছেন খুব দ্রুত যেন আমাদের যে স্কুলগুলো টাকা পায়নি তার মধ্যে আমার স্কুলে একটি, আমাদের স্কুলের জন্য সব ছেলের টাকাগুলো পেয়ে যায়। তরুণের স্বপ্ন সরকারি প্রকল্প। রাজ্য সরকার পড়ুয়াদের সুবিধার্থে 10,000 টাকা করে প্রত্যেক পড়ুয়ার অ্যাকাউন্টে দেয় একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। বাঁকুড়াতে সেই তরুণের স্বপ্ন কিভাবে চুরি হয়েছে দেখুন। 10 স্কুলের 47 জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। গাফিলতির কথা স্বীকার করেছে জেলা স্কুল পরিদর্শক। টাকা ফেরত পেতে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তদন্ত হবে। নজরে স্কুলের ভূমিকাও জানিয়েছেন স্কুল পরিদর্শক। 40 জনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। বাকি 5-6টা স্কুলের একজন দুজন করে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। ইতিমধ্যে আমরা ব্যাংকগুলোকে চিঠি করেছি, কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে টাকাটা তুলে নিয়ে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন। যেগুলো তুলে নিয়েছে সেটা আইনত ব্যবস্থা নেওয়া হবে। তবে সমস্ত ছাত্রছাত্রী সরকার থেকে ট্যাবের অনুদানটি পাবে। বিএস পোর্টালে স্কুল ছাড়া কোনো এন্ডে এডিট করা বা এন্ট্রি করা কেউ পারেন না, কেবলমাত্র স্কুল পারে। তো সেক্ষেত্রে স্কুলেরই ভেরিফিকেশনের গণ্ডগোল, নেগলিজেন্স হয়েছে, এটা মানা। সংশ্লিষ্ট স্কুলগুলো কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া হবে কিনা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইতিমধ্যে আমাদের 2টো স্কুল থানায় এফআইআর করেছে, সেগুলো প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ প্রশাসন নিচ্ছেন। হাওড়াতেও ট্যাব কেলেঙ্কারি। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাননি জেলার 28টি স্কুলের 120 জন পড়ুয়া। হাওড়া সিটি ও গ্রামীণ পুলিশে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। কোন অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকলো খতিয়ে দেখছে পুলিশ। আমাদের কাছে রিপোর্ট মোতাবেক 32টি অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা এরকম খবর পেয়েছি যেখানে ভুল ব্যাংক অ্যাকাউন্টে ছাত্রদের ট্যাবের টাকা ক্রেডিট হয়েছে, এবং সেই তথ্য আমরা পাওয়ার পরে আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি যে এই মর্মে আমাদের কি অবজারভেশন, এবং সেখানে ইন্ডিভিজুয়াল যে ব্যাংকগুলি যেখানে এই রং ক্রেডিট হয়েছে সেখানকার ম্যানেজারদের কাছেও আমরা চিঠি পাঠিয়েছি যে যেখান থেকে তারা এই অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ বা হোল্ড করে এবং সেখান থেকে টাকাটাকে রিকভারির ব্যবস্থা করবে। রাজ্যের বাইরে কিনা কিছু ক্ষেত্রে মনে হচ্ছে না, রাজ্যের বাইরে এখনো পর্যন্ত কিছু দেখি। আমাদের যতটুকু আমরা ওই আইএফএস কোড থেকে দেখে বুঝতে পারছি ততটুকু। জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার কি বললেন দেখুন। That is an issue which came to my notice only now. That is something which has to be looked into very seriously.
I'm sure that the competent authorities will do the needful.